দেশের কৃষক বাঁচলে সমস্ত জনগণ বাঁচবে। সেই লক্ষ্য থেকে এই খালটা যেহেতু কয়েকটা ইউনিয়নের সংযোগ একটা খাল, এই খালটার প্রবাহ বন্ধ হয়ে গেলে কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই লক্ষ্য থেকে মনে করি এই খালের প্রবাহটা বিদ্যমান থাকা। আমি একদিন রাত্রে এখানে যাওয়ার সময় এই ব্রিজের উপর দুর্গন্ধ পেলাম। তারপরে ব্রিজ থেকে নেমে দেখি যে এখানে ময়লার স্তূপ দিয়ে এই খাল, এটা প্রবাহমান খাল, যেই খালটা শুধু একটা ইউনিয়ন নয়, এই ভোজেশ্বর, বিঝারি, চামটা সহ পঞ্চপল্লী ওই সমস্ত এলাকায় অনেক কৃষিকাজের সাথে জড়িত। আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, সেখানে এই খালটা এমন একটা প্রবাহমান খাল ছিল, সেটা দেখে আমাদের অনেক কষ্ট অনুভূতি হয়েছে। তারপরে মনে করলাম আগামীকাল থেকে এটা তো অনেক টাকার ব্যাপার না, যে টাকায় প্রয়োজন হয় এটা আগামীকাল থেকে এটা পরিষ্কার করার জন্য সেই লক্ষ্য থেকেই আমি মূলত এই কাজগুলি করার জন্য আমি আসছি। আমি মনে করি যে এই সামান্য কাজেই এটা শেষ হবে না। এটা যদি সরকারি এটা বড় আকারের একটা প্রজেক্ট, সেখানে যদি আপনার নদীর পাড় থেকে পঞ্চগলি পর্যন্ত এই খালের যেই ময়লা আবর্জনাগুলি আছে, এই খালের প্রবাহটা যদি ঠিক করা যায়, তাহলে এই সমস্ত কয়েকটা ইউনিয়নের লোকজন কৃষি সহ বিভিন্নভাবে উপকৃত হবে। সেই লক্ষ্য থেকে আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করছি, যাতে এই এলাকাবাসী এই খালের সেচ কাজে এবং বিভিন্ন কাজে যারা উপকৃত হয়, সেই লক্ষ্য থেকে আপনাদের পুরো সভ্যতা থাকবে। এইটা দিয়া তলা চক্ষু বড় বড় গাছি নৌকা চক্ষু মালামাল লাগবে, ঠিক আছে। এখন এই খাল অকার্য হওয়ার পরে এখন তলার নৌকা কিছুই চলে না। আর এটার দূরত্ব ভেদেরগুঞ্জ খালের লাগে সত্যপুর পর্যন্ত এটা যোগাযোগ। এখন অকার্য হয়ে যাওয়াতে সব কিছু বন্ধ হয়ে গেছে। আশেপাশে খালের দুই পাশে বাড়ি ঘরদুয়ার যেখানে যা আছে, তারাও এই গন্ধ আবর্জনার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে। এখন এবার মানে জুয়েল মাতবর যে উদ্যোগ নিছে, ঠিক আছে, জুয়েল মাতবরের উদ্যোগ নেওয়াতে এই খালের কাজ কিছুটা সম্পূর্ণ হইতেছে। কিছু বলেন ভর্তি বলতে আগে চলার মনে চলতো, জিনিস ময়লা টলা হইতো না, জিনিসটা পরিষ্কার থাকতো, খালটা সুন্দর থাকতো। এখন তো আবর্জনা হয়ে যাওয়ার জায়গাতে অবস্থা কি খালটা, এটা তো একটা খাল। তথ্য নেওয়ার জন্য আমরা দীর্ঘদিন দেখেছি এই খালটা, এটা একটা সরকারি খাল, নদীর সাথে সংযোগ। এদিকে বিজারি থেকে দক্ষিণাঞ্চল যা আছে, এখান দিয়ে পানি নদী থেকে পানি যায়। এই খালটা দীর্ঘদিন যাবৎ ভরাট হয়ে যাচ্ছে। এটা প্রশাসন বা দেশের আমাদের কারো কোনো ই নেই যে খালটা পরিষ্কার করা দরকার, এখানে পানি যাতায়াত দরকার। আজকে যেভাবে সুন্দরভাবে পানি নামতেছে, এটা আমাদের জন্য মানুষের উর্বরতার মানে কৃষি জমির উর্বরতার জন্য এটা বিশেষ প্রয়োজন। তো সেক্ষেত্রে দীর্ঘদিন দেখেছি কারো কোনো দুত্তাপ ছিল না। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু জুয়েল মাতবর, ও তার নিজের উদ্যোগে সেই কাজটা করতেছে। এটা আমাদের জন্য ভালো। আর বিশেষ করে দেখেন, এখান দিয়ে যাতায়াত করা যায় না, এখানে বিচ্ছিরি গন্ধ থাকে, মারাত্মক অবস্থা। মানে সারা বাজারের যে ঘটনা, বাজারে থেকে যেই মানে জিনিস এই ময়লা আবর্জনা সব পালায় এখানে একটা স্তূপ আকার ধারণ করছে। মাননীয় দেশের যারা প্রতিনিধিত্ব করেন বা করতেছেন, তাদের প্রতি বিভিন্ন রূপ থাকবে যে এইরকম জলাবদ্ধতা, এইরকম মানে মারাত্মক খারাপ জিনিসগুলো যেন এরা দ্রুত সমাধানের ব্যবস্থা করেন, মানুষের স্বস্তির নিঃশ্বাস যেন থাকে। আমাদের একটা ভোজেশ্বর বাজারের ঐতিহ্য ভোজেশ্বর বন্দর, এখানে বন্দরের যে ময়লা ফালানের ড্রেন হয়েছে, ড্রেন হওয়ার পরে এই খালটা অনেকে ভোজেশ্বর বাজারের ময়লা ফালাইয়া বরট করে ফেলাইছে, সারা দেয় নাই। সে নিজে একলা তার নিজের উদ্যোগ নিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য করছে।
এখন এই ময়লাগুলো এখানটা কি সুন্দর পরিবেশ, এই ময়লাগুলো যাইতেছে গা ফালায় জুয়েল ভাই পরিষ্কার করিতেছে লোক দেয়া, মানে ময়লাগুলো চলে যাইতেছে। এটা একটা সুন্দর উদ্যোগ। জুয়েল ভাই যে কোনো বাজারে যে কোনো কাজের ব্যাপারে ডাক দিলে তাকে পাওয়া যায়। ধরে এরকম মানবতা কাম বহুত করে, হ্যাঁ, যেই কামটা নিতে আছে বীর সমান ময়লা হয়ে গেছে, বীর সমান। জুয়েল মাদুরের উদ্দেশ্য নিচ্ছে, এনে তো আরো লোক আছে, কেউই তো নিল না। জুয়েল মাদুর শুধু আরো অনেক কামই পায়।